এবার আমরা আমাদের অ্যানিমেশন শুরু করতে পারি। তবে আমরা আমাদের কম্পোজিশনটি আরেকটু বড় করতে চাইলে এই জায়গায় 5 সেকেন্ড রয়েছে, আমরা এটিকে 10 সেকেন্ড করে দিলাম। ওকে, এরপর আমরা জুম আউট করে দিব। এরপর আমরা উভয় লেয়ারকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের লেয়ারের টাইমলাইনটি পূর্ণ করে দিব। ওকে, এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডকে এই জায়গা থেকে লক করে দিব, যাতে করে অ্যানিমেশনের সময় আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের টাচ না হয়। ওকে, এবার আমরা আমাদের মেইন অবজেক্ট যেটি রয়েছে এরোপ্লেন, সেটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই যে অ্যারো রয়েছে সেটিতে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছি একটি ট্রান্সফর্ম বের হয়েছে। আমরা এই ট্রান্সফর্মের পাশেও একটি অ্যারো দেখতে পাচ্ছি, সেটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন এই জায়গায় কয়েকটি অপশন বের হয়েছে। প্রথম যে অপশন রয়েছে সেটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর হচ্ছে এই যে মধ্যখানে যেটিকে আমরা দেখতে পাচ্ছি নিশানার মতো রয়েছে, এটিকে বলা হয়ে থাকে অ্যাঙ্কর পয়েন্ট, যাকে কেন্দ্র করে অ্যানিমেশনগুলো হয়ে থাকে। যেমন আমরা এই জায়গায় ভ্যালুটি যদি পরিবর্তন করতে করি, তাহলে দেখুন এই অ্যাঙ্করটি রয়েছিল বিমানের মধ্যখানে, এটি এখন চলে গেছে সামনে। এবার যদি আমরা পজিশন থেকে আরো ভালোভাবে স্কেল দিয়ে দেখালে, তাহলে দেখুন এই জায়গাকে কেন্দ্র করে এটি বড় ছোট হচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে পূর্বের জায়গায় চলে যাই। এরপর আমরা আমাদের অ্যাঙ্কর পয়েন্টকে পূর্বের জায়গায় নিয়ে আসতে চাইলে এটিকে সিলেক্ট করে আমরা এই যে রিসেট আছে সেটিতে ক্লিক করব। তাহলে দেখুন অ্যাঙ্কর পয়েন্টটি পূর্বের জায়গায় চলে আসছে। এরপর হচ্ছে পজিশন। পজিশন হচ্ছে এই জায়গায় ভ্যালু পরিবর্তন করে উপর নিচ করা যায়। আমরা এটিকে রিসেট করতে চাইলে এই জায়গায় রিসেটে ক্লিক করব, এটি মধ্যখানে চলে গেছে। আমরা কন্ট্রোল জেড দিব, জেড দিয়ে পূর্বে যে জায়গায় ছিল সেই জায়গায় রেখে দিলাম। এরপর হচ্ছে স্কেল। স্কেল হচ্ছে বড় ছোট করার জন্য ব্যবহার হয়। এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা স্কেলের এই জায়গায় লিঙ্ক করা রয়েছে, যদি আমরা এটিকে আনলিঙ্ক করে দিই, এবার যদি আমরা বড় ছোট করি, তাহলে দেখুন এই পাশের ভ্যালু পরিবর্তন হওয়ার কারণে এটি এই দুই পাশ দিয়ে চ্যাপ্টা এবং বড় হচ্ছে। এরপর যদি এই পাশে দিই, তাহলে উপর নিচের দিক দিয়ে বড় ছোট হচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা যদি লিঙ্ক করে দেই, তাহলে এটি সব সাইড দিক দিয়ে সাইজ ঠিক থেকে এটি বড় ছোট হবে। কন্ট্রোল জেড দিয়ে এই জায়গায় আমরা রিসেট করে দিলাম, পূর্বে যেরকম ছিল সেই রকম চলে আসলাম। ওকে, এরপর হচ্ছে রোটেশন। রোটেশন এই ভ্যালু এই জায়গা থেকে যদি আমরা পরিবর্তন করি, তাহলে এটি ঘুরবে। কন্ট্রোল জেড দিয়ে পূর্বের জায়গায় চলে গেলাম। এরপর হচ্ছে অপাসিটি। এই জায়গা থেকে অপাসিটি 0 করে দিলে এটি আর দেখা যাবে না। যত অপাসিটি দেখবো তত গাঢ় হিসাবে দেখা যাবে। তাহলে আমরা কাজ শুরু করি। কাজ করতে করতে আমরা আরো বিস্তারিতভাবে শিখব। আমরা পজিশনটি এই জায়গা থেকে পরিবর্তন করতে পারি। আবার এইরকম মাউস দিয়ে টেনে শিফটে ধরে যদি আমরা টানি, তাহলে সোজা বরাবর যাবে। ওকে, আমরা এটিকে স্ক্রিনের বাইরে করে দিলাম। এরপর আমরা এই জায়গায় টাইম ইন্ডিকেটরটি শুরুতে নিয়ে আসলাম। এরপর হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছি ঘড়ির মতো, এটিকে বলা হয়ে থাকে স্টপ ওয়াচ। আমরা এটিতে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই জায়গায় একটি বিন্দুর মতো আসছে, যাকে বলা হয়ে থাকে কি ফ্রেম। কি ফ্রেম হচ্ছে অ্যানিমেশনের মূল। এই কি ফ্রেমকে যদি বুঝতে পারি আমরা, তাহলে অর্ধেক অ্যানিমেশন আমরা শিখে যাব। সুতরাং অবশ্যই এটিতে খেয়াল রাখবেন। আমরা স্টপওয়াচে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় কি ফ্রেম একটি চলে আসলো। এই কি ফ্রেমে আমরা বললাম যে আমাদের অবজেক্টটি যখন শুরু হবে তখন থাকবে এই জায়গায়, অতঃপর 1 সেকেন্ড যখন হবে তখন আমরা টেনে শিফটে ধরে সোজাসুজি নিয়ে এই জায়গায় নিয়ে নিলাম। দেখুন এই জায়গায় পরিবর্তন চলে আসছে এবং এই জায়গায় একটি অটোমেটিক কি ফ্রেম চলে আসছে। অর্থাৎ আমরা এই কি ফ্রেমকে বলে দিয়েছি যখন 1 সেকেন্ড হবে তখন এটি এই জায়গায় তার অবস্থান থাকবে। ওকে, এবার আমরা টাইম ইন্ডিকেটরটি শুরুতে নিয়ে এসে কিবোর্ডের স্পেস চাপি, তাহলে আমরা দেখতে পারবো অ্যানিমেশনটি এইরকম হয়েছে। ওকে, 2 সেকেন্ডে যাওয়ার পর এটি যেন এই জায়গায় থাকে। এরপর 3 সেকেন্ডে যাওয়ার পর এটির অবস্থান যেন এই জায়গায় হয়।
এরপর 4 সেকেন্ডে গিয়ে এটি যেন এই জায়গায় হয়, 5 সেকেন্ডে গিয়ে এটির অবস্থান যেন এইরকম হয়, 6 সেকেন্ডে যাওয়ার পর এটি যেন এই জায়গায় হয়, 7 সেকেন্ডে যাওয়ার পর এটি যেন এই জায়গায় হয়, 8 সেকেন্ডে যাওয়ার পর এটি যেন এই জায়গায় থাকে। ওকে, এবার যদি আমরা কিবোর্ড থেকে স্পেস চাপি তাহলে অ্যানিমেশনটি দেখতে পারবো এইরকম হয়েছে। এবার যদি আমরা চাই যে আমাদের এই এরোপ্লেনটি যে পাথ রয়েছে ঠিক সেইভাবে মুভ করে যেন এটি অ্যানিমেশন হয়, সেই জন্য আমরা এই এরোপ্লেন লেয়ারটি সিলেক্ট করে লেয়ারে চলে যাব। লেয়ারে গিয়ে লেয়ারের পাশে যে এফেক্ট রয়েছে সেটিতে চলে যাব। এরপর হচ্ছে ট্রান্সফর্ম, এরপর আমরা লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমরা ট্রান্সফর্ম, সেই জায়গায় গিয়ে অটো ওরিয়েন্ট, এরপর ওরিয়েন্ট অ্যালং পাথ সিলেক্ট করে ওকে করে দিব। ওকে করে দেওয়ার সাথে সাথে দেখুন পাথ যেদিকে আমাদের এই মানটি সেই দিকেই যাচ্ছে, অনেক সুন্দর হয়েছে। ওকে, এবার আমরা এই যে পাথগুলো রয়েছে এই জায়গায় কার্ভ দেখুন, এই জায়গায় হ্যান্ডেল রয়েছে, এই হ্যান্ডেলগুলোকে আমরা কাস্টম ভাবে সুন্দর করে দিতে পারি। ওকে, দেখুন যখন আমরা এই জায়গার এটি সিলেক্ট করেছি এই জায়গার কার্ভটি, তখন দেখুন এই কি ফ্রেমটি সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক ভাবে, অর্থাৎ এই কার্ভটি হচ্ছে এই জায়গায়। আমরা সবগুলোর কি ফ্রেমের যে কার্ভ রয়েছে সেটিকে আমরা ঠিক করে দিই। ওকে, এবার এটি এরপর হচ্ছে এটি। ওকে, এবার যদি আমরা দেখি স্পেস চেপে এই জায়গা থেকে দেখুন কার্ভটি সুন্দরভাবে হয় নাই, এটিকে আমরা একটু সুন্দর করে দিলাম। এবার অনেক সুন্দর হয়েছে অ্যানিমেশন। এরপর যেটুকু রয়েছে সেইটুকুতে আমরা অ্যানিমেশন করে দিই, এটি পরবর্তীতে এই জায়গায় আসবে, এরপর এটি এই জায়গা থেকে এইদিকে বাইরে চলে যাবে। ওকে, এবার এই কি ফ্রেমের এটি হচ্ছে এই জায়গায়, এটির কার্ভ সুন্দর করে দিই। ওকে, যদি আমরা কোনোটিতে কার্ভ না পাই তাহলে এই জায়গা থেকে কনভার্ট কার্ভ, যেমন ধরেন এটি এইরকম রয়েছে, আমরা কোনো হ্যান্ডেল পাচ্ছি না অ্যানিমেশন করার জন্য, অর্থাৎ কার্ভটি সুন্দরভাবে করার জন্য, সেই সময় আমরা এই পেন টুলের এই জায়গায় গিয়ে কনভার্ট কার্ভ এটিকে সিলেক্ট করে আমরা এইভাবে টান দিলেই হ্যান্ডেলটি পেয়ে যাব। ওকে, এরপর এটির কার্ভের দিকে তুলে দিলাম। ওকে, এবার যদি আমরা স্পেস চেপে দেখি আমাদের অ্যানিমেশনটি কেমন হলো।
অনেক সুন্দর অ্যানিমেশন হয়েছে। এবার আমরা যদি এই অ্যানিমেশন যে কি ফ্রেম রয়েছে, এই কি ফ্রেম এবং এই কি ফ্রেমের মধ্যে স্লো এবং স্পিড করে দিতে চাই, তাহলে দেখুন যখন এটি উঠবে তখন একটু স্লোভাবে উঠবে। সেই জন্য এই কি ফ্রেমকে আমরা একটু দূরে সরিয়ে দিলাম, তাহলে এই দুই কি ফ্রেমের মধ্যে অনেক ফাঁকা রয়েছে, সেই জন্য আস্তে আস্তে আসবে। এরপর যখন উঠবে তখন এটি এই দুটির মধ্যে স্থান অনেক জায়গা রয়েছে দেখুন কাছাকাছি, সেই জন্য এটি তাড়াতাড়ি চলে আসছে। তাহলে আমরা এটিকে আপাতত পূর্বের জায়গায় নিয়ে নেই এবং এই কি ফ্রেমকে উঠার সময় এটিকে আগের কি ফ্রেমের পাশাপাশি তাহলে দেখুন ধীরে ধীরে উঠে এরপর স্পিডে নামছে। এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম হচ্ছে নামার অংশ, দেখুন এটি দ্রুত নামছে। ওকে, এরপর আবার পুনরায় এটি ওঠার সময় হচ্ছে ধীরে ধীরে উঠবে। এরপর ওকে, এটি বেশি স্পিড হয়ে গেলে আমরা এটিকে একটু কমিয়ে দিব। ওকে, এবার আমরা যদি একটি সাউন্ড এফেক্ট অ্যাড করতে চাই, ডাবল ক্লিক করব, এরপর একটি সাউন্ড নিয়ে ইনপুট করে দিলাম। এরপর এই সাউন্ডটি টেনে আমরা এডিট প্যানেলে নিয়ে আসলাম। এরপর কিবোর্ড থেকে স্পেস চাপি, আমরা যদি এই কি ফ্রেমগুলোতে আবার এডিট করতে চাই তাহলে শুধুমাত্র ইউতে প্রেস করলে যে অপশনগুলোতে আমরা কি ফ্রেম নিয়েছিলাম শুধু সেইগুলো দেখা যাবে। তাহলে আমরা দেখি, ওকে, এই জায়গায় এদিকে মধ্যখানে দিয়ে দিই, তাহলে